হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সো আজকে আমি একটা সিম্পল একটা ট্রিক্স এবং নিয়ে আলোচনা করব, যেটা হলো আমাদের কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট এবং যারা আমরা প্রোগ্রামার তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হলো যে আমরা যে জানি যে অ্যাটম হলো আমাদের বেস্ট আইডিই সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য। সো আমরা আজকে শিখবো যে অ্যাটমে কিভাবে সি এবং সি প্লাস প্লাস কম্পাইলার সেটআপ দেওয়া যায়, সেটা আমরা ফুল দেখার চেষ্টা করব। এবং প্রথমে আমরা সি সি প্লাস প্লাস এর কম্পাইলার সেটআপ দেবো এবং সেটাকে আমরা টেস্ট করে দেখব সেটা কাজ করছে কিনা। তো এটা শেখার জন্য আপনাকে যা করতে হবে, ভিডিওটি ফার্স্ট ক্লাস দেখতে হবে, সেই জন্য আমার সাথে থাকতে হবে। তো চলুন শুরু করি। সো ভিউয়ার, চলে আসছে আমি আমার কম্পিউটার স্ক্রিনে। আপনারাও আমার সাথে কম্পিউটারটা ওপেন করে নেবেন। তো ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হলো, আপনাদের যদি অ্যাটম ইনস্টল দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি অ্যাটম ইনস্টল দেওয়া না থাকে তাহলে সেই অ্যাটমটা ইনস্টল দিতে হবে। সো ফার্স্ট টাইম আমরা দেখবো যে অ্যাটমটা কিভাবে ইনস্টল দিতে হয়, তারপরে আমরা কম্পাইলারটা সেটআপ দিয়ে দেখবো। সো ফার্স্ট টাইম আমরা একটু ইনস্টলটা কিভাবে দেখছি। সো সেই জন্য যেটা করতে হবে, জাস্ট আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যান। ডিসক্রিপশন বক্সে যাওয়ার পরে আপনি একটা লিঙ্ক পাবেন অ্যাটম ডাউনলোডের। জাস্ট লিঙ্কটা এইভাবে কপি করবেন। কপি করার পরে আপনি কপি করা হয়ে গেলে এখন যে কোনো একটা ব্রাউজার নেবেন, ব্রাউজার ওপেন করবেন। আমি জাস্ট ক্রোম ব্রাউজারটা ওপেন করছি, আমি ক্রোম ব্যবহার করি। তো এখানে জাস্ট ইউআরএলটা আপনি এখানে পেস্ট করে এন্টার দেবেন। তো এন্টার দেওয়ার পরে অ্যাটমের যে পার্সোনাল ওয়েবসাইট ওখানে আপনাকে নিয়ে চলে যাবে। জাস্ট আপনি এখান থেকে কিছু করা লাগবে না, জাস্ট এখানে ডাউনলোড প্রেস করে দেবেন, তাহলে এখান থেকে ডাউনলোডটা হয়ে যাবে। তো এখানে ডাউনলোড প্রেস করলাম, তো এখানে দেখেন অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আমার ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করছি না, আমি জাস্ট ক্যান্সেল করে দিচ্ছি। তারপরে ডাউনলোড হওয়ার পরে আপনি সিম্পলি ভাবে ইনস্টল দেবেন, একদম জেনারেল যে সফটওয়্যারগুলো ইনস্টল দেন ওইভাবে সফটওয়্যার ইনস্টল দেবেন। সফটওয়্যার ইনস্টল দেওয়ার কোনো বড় ব্যাপার না, অ্যাটমটা একদম সিম্পলি একটা সফটওয়্যার ইনস্টল প্রসেসর, ওইভাবে ইনস্টল দেবেন। তো ইনস্টল দেওয়ার পরে আপনি জাস্ট অ্যাটমটা ওপেন করবেন। তো আমি অ্যাটমটা ওপেন করে নিচ্ছি। অ্যাটমটা ওপেন করার পরে জাস্ট এরকম একটা স্ক্রিন আসবে, ওয়েলকাম জানাবে আপনাকে অ্যাটম। সো তারপরে আপনি যেটা করতে হবে, এখান থেকে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এই সাইডে দেখুন অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশনের ভিতর থেকে আপনি জাস্ট ইনস্টলে ক্লিক দেবেন। ইনস্টলে ক্লিক দেওয়ার পরে এখান থেকে বলবে যে সার্চ প্যাকেজ, আসলে সি এবং সি প্লাস প্লাস কম্পাইলারের জন্য কোন প্যাকেজটা লাগবে সেই প্যাকেজটা আপনাকে এখানে সার্চ দিয়ে ওইটা জাস্ট ইনস্টলেশন করে নিতে হবে। তো সি এবং সি প্লাস প্লাস কম্পাইলার কোড রান করার জন্য আমাদের যে প্যাকেজটা লাগবে সেই প্যাকেজটা আমি বলছি, সেই প্যাকেজটা হলো জিপিপি কম্পাইলার। আপনারা জাস্ট এখানে লিখবেন জিপিপি কম্পাইলার। জিপিপি কম্পাইলার লিখে আপনারা একটু ওয়েট করবেন, তাহলে দেখবেন যে এখানে অনেকগুলো প্যাকেজ অলরেডি চলে এসেছে। অনেকগুলো প্যাকেজের ভিতরে আমাদের যে ডাউনলোড দিতে হবে, আপনি দেখবেন এখানে জিপিপি কম্পাইলার নিচে লেখা আছে যে কম্পাইল এন্ড রান সি এন্ড সি প্লাস প্লাস টুইন অ্যাটম। সো আমাদের জাস্ট এই প্যাকেজটা ইনস্টল করে নিতে হবে। এই প্যাকেজটা ইনস্টলেশন করে নিলেই এই আমাদের কাজ অর্ধেক কমপ্লিট। আমরা প্রথমে প্যাকেজ ইনস্টল করে নেব। সেই জন্য আপনার যা করতে হবে, জাস্ট এখানে ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। ইনস্টল বাটনে যখন ক্লিক করবেন, জাস্ট একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পরেই প্যাকেজটা ইনস্টলেশন হয়ে যাবে। প্যাকেজটা ইনস্টলেশন যখনই হয়ে যাবে, তারপরে জাস্ট একটা ছোট্ট একটা সফটওয়্যার ডাউনলোড করবো, তাহলেই কিন্তু আমরা অ্যাটমে সি এবং সি প্লাস প্লাস কোড খুব সুন্দরভাবে এবং রান করতে পারবো। তো আমি যেটা বলবো, অ্যাটম ইজ দ্য বেস্ট সফটওয়্যার ডেভেলপমেন্টের ভিতরে। যতগুলো আইডি আছে তার ভিতরে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। সো একটু সময় নেবে, আমরা একটু অপেক্ষা করি। আপনারা দেখতে পাচ্ছেন এটা জাস্ট জিপিপি কম্পাইলার আমাদের ইনস্টলেশন হয়ে গেছে। ইনস্টলেশন হওয়ার পরে জাস্ট এরকম একটা দেখাবে যে আপনারা বলবেন যে ইনস্টলেশন হয়ে গেছে। এখন আর কিছু করতে হবে না, জাস্ট আরেকটা সিম্পল কাজ করবেন আপনারা। জাস্ট এটা এখান থেকে মিনিমাইজ করে নেবেন। মিনিমাইজ করার পরে এখান থেকে আবারও আমার ডিসক্রিপশন বক্সে যাবেন। ডিসক্রিপশন বক্সে যাওয়ার পরে এখানে টিডিএম এর একটা লিঙ্ক দেওয়া আছে, জাস্ট এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। সেই লিঙ্কটা এখান থেকে আপনারা কপি করে নেবেন। কপি করার পরে আপনারা আপনাদের ব্রাউজারটা ওপেন করবেন। ব্রাউজারটা ওপেন করার পরে আমি একটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। জাস্ট এখানে আমার কোডটা ইউআরএলটা পেস্ট করে এখান থেকে আমি ইন্টার চাপছি। ইন্টার চাপার পরে টিডিএম যে এটা আছে সফটওয়্যারটা আছে, এটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য যা করতে হবে, এটা ইউআরএলটা আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই পাবেন। তো এটা এখানে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা যেটা করতে হবে সেটা দেখাচ্ছি। জাস্ট এখানে প্রেস করবেন, এটা 35 MB খুব ছোট একটা অ্যাপ। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনার ডাউনলোডের অপশনটি চলে আসবে। খুব সিম্পলি একটা ডাউনলোডের অপশন আমি মনে করি। সো এটার ইনস্টলেশন প্রসেসটা একটু ডিফারেন্স টাইপ, তো আমি এটা ইনস্টলেশন করাটা একটু দেখাই দেবো। সো এই যে আমার এদিকে কিন্তু ডাউনলোড চলতেছে। জাস্ট
35.1 MB একটা সফটওয়্যার, ছোট্ট খুবই সফটওয়্যার। সো একটু সময় নেবে হয়তো, যার যেরকম নেট স্পিড তার তত ধরে হবে। সো আমরা একটু অপেক্ষা করি, এটা জাস্ট ইনস্টলেশন হয়ে যাক। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে TDM ভিসিটা ডাউনলোড হয়ে গেছে। এখন জাস্ট এটা আমরা একটা ইনস্টল দেবো। তো এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে জাস্ট এটা ওপেন হবে, একটু ওয়েট করুন। এখানে ওকে ভাবে ওকে করে দিবেন। ওকে করার পরে আমি সফটওয়্যার ইনস্টলেশনটা একটু দেখা দিচ্ছি, কারণ এটা একটু ডিফারেন্স টাইপের ইনস্টলেশন। তো আপনারা যেটা করবেন জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে জাস্ট আপনার কম্পিউটার প্রসেসর কত বিট আপনি সেই বিটটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি 64 বিটের কম্পিউটার ইউজ করছি, তো আমি 64টা সিলেক্ট করে দেবো। দেন নেক্সট করব। নেক্সট ক্লিক করার পরে এখানে আপনার সফটওয়্যারের কি কি কন্ডিশন এখানে বলে দিচ্ছে, আপনি পড়লে পড়বেন, না পড়লে পড়বেন, জাস্ট ওকে করে দেবেন। ওকে করার পরে ওকে নেক্সট করার পরে জাস্ট নেক্সট করে দেবেন। এগুলো বাই ডিফল্ট যা থাকবে, এই যে এখানে কন্ডিশন C and C++ এই করতে পারবে। সো এখান থেকে জাস্ট ইনস্টলেশন ক্লিক করবেন। ইনস্টলেশনে ক্লিক করার পরে একটু সময় নিয়ে এটা ইনস্টলেশন হয়ে যাবে। তো একটু সময় নেবে হয়তোবা 2 থেকে 3 মিনিট সময় নিতে পারে। আই থিঙ্ক যার ল্যাপটপের পারফরমেন্স যত ভালো তার তত সময় কম নেবে। সো একটু আমরা ওয়েট করি। এগুলো ইনস্টল হওয়ার পরে আপনি কি করবেন আমি তারপরে বলছি, এটা জাস্ট ইনস্টলেশন হয়ে যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন একদমই কমপ্লিটেড। দীর্ঘ সময় নেওয়ার পরে আসলে ইনস্টলটা কমপ্লিট হলো। তো আপনাদের কত সময় লাগবে আমি জানি না, হয়তো বা 2 থেকে 3 মিনিট লাগতেই পারে, বললেই দিলাম। সো এখন যেটা করবো জাস্ট নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পরে আমরা এখান থেকে টিক মার্কটা উঠাই দেবো। টিক মার্কটা উঠাই দেওয়ার পরে ফিনিশ করে দেবো। ফিনিশ করে দেওয়ার পর আমাদের কাজ অলরেডি কমপ্লিটেড। যারা তো এখন আমার সাথে স্টেপ বাই স্টেপ করছেন তাদেরকে কংগ্রাচুলেশন, আপনারা খুব সুন্দরভাবে করে নিয়েছেন। এখন জাস্ট আমরা একটু টেক্সট করে দেখবো যে আসলেই কি আমাদের কাজ হলো কিনা। সেজন্য আমি একটা নিউ ফাইল নিয়ে নিচ্ছি, এখান থেকে নিউ ফাইল। সো নিউ ফাইল নেওয়ার পরে এখানে একটা নিউ ফাইল চলে এসেছে। আমি ফাইলটা একটু সেভ করে নিই এখান থেকে। আগে সেভ না করলে কোড কখনো রান হয় না, এটা আশা করি আপনারা জানেন। তো তারপরে এখান থেকে আমরা সেভ করছি ডেস্কটপের উপর। আর সেভ করার সময় একটা যে বিষয়টা হলো, আমি একটা নাম দিচ্ছি, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লিখে দেখাচ্ছি, hello.c। আমরা জানি যে সি এর এক্সটেনশন হলো .c, সেজন্য অবশ্যই প্রোগ্রামের এক্সটেনশনটা দিতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন না আপনি কি করতে চাচ্ছেন, কি করে লিখছেন। তো আমরা এক্সটেনশনটা দেওয়ার পরে সেভ করে দিলাম। সেভ করার পরে জাস্ট আমরা এখন দেখবো যে আসলে আমাদের কাজ করছে। সো আমি একটা জাস্ট ছোট্ট একটা কোড লিখে দেখছি আমাদের। আমি একটা ছোট্ট একটা কোড লিখছি। সো এখানে লিখছি excluded stdio.h, then int main লেখার পরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা দেব print message printf এর ভিতরে জাস্ট আমরা দেব hello world, then statement is semicolon, then return 0, return 0। আমাদের কোড লিখে কমপ্লিট। আমরা এখন জাস্ট রান করে দেখবো কি যে আমরা যতক্ষণ যে প্যাকেজে এতক্ষণ যে ইনস্টল দিলাম যে এটা আমাদের কি কমপ্লিট হয়েছে কিনা, এখন ওটা ঠিকমতো কাজ করছে নাকি। সি কম্পাইলারটা আমরা এখন সেটা রান করে দেখি। সো রান করার জন্য আপনারা কি যে কাজটা করবেন, কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল শুধু F5 প্রেস করবেন, তাহলে এটা রান হবে। যদি F5 প্রেস করি তাহলে এটা রান হচ্ছে, দেখি এই যে রান হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। সো আশা করি এটা ভালোভাবে কাজ করছে। যদি কারোর কাজ না করে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন, আর যে কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন। তো আমি যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে পাইথন বা জাভা বা যে কোনো ল্যাঙ্গুয়েজের আমি তার আইডিটা সেটআপ দিয়ে দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।